ভেবেছিলাম কোনো দিকে না তাকিয়ে নিজের মতো করে তিলোত্তমার প্রতিবাদটা চালিয়ে যাব, কিন্তু বিশ্বাস করুন পারছি না। কারণ যখনই ফেসবুক অন করছি তখনই কিছু কিছু হাস্যকর জিনিস চোখের সামনে ভেসে উঠছে। কিন্তু হিসাব বলে তারা যথেষ্ট বুদ্ধিমান এবং বুদ্ধিমতী ব্যক্তি। তাদের কাছ থেকে ঠিক এরকম আশা করা কি যায়? কিছুদিন আগেই রচনা ব্যানার্জি হঠাৎ করে তার 15ই আগস্টের দিন প্রতিবাদী চেতনা এবং দুঃখের আবেগ চোখের জল হয়ে ফেটে পড়ল। তারপর দেখা গেল ঋতুপর্ণাকে জলশঙ্খ বাজাতে। তারপর আমাদের দাদা মহারাজা সৌরভ গাঙ্গুলিকে বিচ্ছিন্ন ঘটনার ব্যাখ্যা দিতে দেখা গেল। আবারও সায়ন্তিকার গিটার বাজানো, অনেকটা যেন এরা কোথাও না কোথাও একটা যোগসূত্রে বাঁধা রয়েছে, যাদেরকে এড়িয়ে যেতে পারছি না। কেন জানেন? চাইলেই হয়তো এড়িয়ে যাওয়া যায়, কিন্তু কোথাও না কোথাও তাদের টিআরপি তো আমাদের হাতে। আপনাদের চোখ খুলে দেওয়া খুব দরকার, সঙ্গে নিজেরও, যে এই ধরনের মানুষগুলোকে আমরা দিনের পর দিন সাপোর্ট করে গেছি চলচ্চিত্রের মাধ্যম থেকে। আজ ভেবে দেখুন তো, হঠাৎ করে গিটার বাজিয়ে গান গাইতে বসা মানে ঠিক কী প্রমাণ করতে চাইছে ওরকম গিটার না বাজিয়ে গিটার বাজানোর অভিনয়ের মধ্যে থেকে? এতটুকু গিটার কি বাজছে? আরে ভাই, তোমরা তো অভিনেত্রী, তোমরা অনেক কিছু করতে পারতে, যেটা প্রতিবাদের আকার ধারণ করতো আরও বড় আকার হয়ে। তোমাদের এই কাণ্ড কারখানা দেখে না চুপ থাকা যাচ্ছে না। তোমরা যে পুরস্কার প্রাপ্ত, তোমরা যে মহানায়ক পুরস্কার প্রাপ্ত কিছু কিছু মানুষ রয়েছো, তাদের তো ন্যূনতম একটা অভিজ্ঞতা থাকা দরকার যে এরকম পরিস্থিতিতে ঠিক কী মানায়। আমরাও কিন্তু বিশাল বড় কিছু নই, ছোটো খাটো ইউটিউবার। তাও আমাদের মধ্যে বেসিক সেন্স কাজ করছে। যারা ট্রোল করে, যারা ট্রোল নিয়ে কাজ করে, তারা পর্যন্ত আজকে সমব্যথী হয়ে তার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করছে প্রতিবাদের আগুন জ্বালানোর জন্য। কারণ এটা সাধারণ মানুষের চিৎকার, সাধারণ মানুষের আর্তনাদ, সাধারণ মানুষের বিচার চাওয়ার তাগিদ। সেই জায়গাগুলোকে তোমরা ডিসব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করছো। কেন করছো এরকম? প্রয়োজন নেই তোমাদের প্রতিবাদ করার। তোমরা ছাড়াও আমরা প্রতিবাদটা ভালোভাবে করতে জানি। অন্যায় সহ্য করতে করতে মাথার উপর দিয়ে যখন জল বয়ে যায়, তখন কিন্তু ছোটোখাটো অন্যায়গুলো আর সহ্য করা যায় না। তাই বারবার রিকোয়েস্ট করছি, এইরকম ধরনের বাদ্যযন্ত্র নিয়ে না বাজাতে পেরে হঠাৎ করে বসে গিয়ে গলায় সুর মেলানোর চেষ্টাটা বন্ধ করা হোক। সায়ন্তিকা, তুমি অন্য কিছুও করতে পারতে, কিংবা নাইবা করতে। তোমরা করলেই যে প্রতিবাদটা আরও জোরালো হবে, এই ধারণাটা তোমাদের সম্পূর্ণ ভুল। বরং সাধারণ মানুষরা যে রূপ আজকে ধারণ করেছে, এটাকে থামানো কষ্টকর। আর তোমরা নিজেদেরকে অভিনেত্রী বলে দাবি করো। ফেসবুকটা খুলে দেখো, যারা অভিনয়ের ধার কাজ দিয়ে যায় না, সেই মানুষগুলো কত সুন্দর করে প্রতিবাদ করছে। স্যালুট করছি তাদের প্রতিবাদের মানসিকতা দেখে, তাদের প্রতিবাদের ল্যাঙ্গুয়েজ দেখে, তাদের প্রতিবাদের কাঠামো দেখে। তাই বারবার বলছি, হাত জোর করে বলছি, দয়া করে এই ন্যাকামোগুলো করো না। সাধারণ মানুষের কাছে যেটুকু সম্মান তোমরা অর্জন করেছো, টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, তিলোত্তমার কারণে আজ তোমাদের মতো কিছু মানুষকে চিনতে আমাদের সুবিধে হলো। রচনা ব্যানার্জি, সৌরভ গাঙ্গুলি, ঋতুপর্ণা এবং সায়ন্তিকা, তুমিও, আরও যারা যারা আছে তাদের নাম নাই বা নিলাম। কিন্তু তোমরা নিজেকে যেভাবে প্রদর্শন করছো, তাতে করে তোমাদের নামটা না বলে থাকতে পারলাম না। বারণ করছি, সাধারণ মানুষের কাছে এসে কোনো নাটক করো না। পারলে প্রতিবাদটা সুন্দরভাবে জানাও, যেটাকে সত্যি প্রতিবাদ বলে। একবার দেখেছো নিজের ভিডিওটা পোস্ট করার সময়? বসে তো গেছো, না গলায় কারো সুর মিলছে,
না কোনো প্রতিবাদ বলে মনে হচ্ছে, না তোমার গিটার বাজছে। বাজাতে পারো না বলেই হয়তো হাত থেকে পড়ে যাচ্ছে, আবার তুলে নিয়ে বাজানোর চেষ্টা চলছে। আরে স্ক্রিপ্টটা তো ভালো করে লেখো, যে তোমাকে কোনটা মানায়। বারণ করছি, সাধারণ মানুষের মাঝখানে হস্তক্ষেপ করো না, চুপচাপ নিজের বাড়ি চলে যাও। আর না হলে রাস্তায় নেমে প্রতিবাদটা সাধারণ মানুষের মতো করে করো।